নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। খোদ আগরপাড়ার বুকে ঘাঁটি গেড়ে বসেছিল জামতারা গ্যাংয়ের দুষ্কৃতীরা। ঝাড়খণ্ডের জামতারা জেলা এই মুহূর্তে ভারতে কোটি কোটি টাকা সাইবার প্রতারণার জন্য কুখ্যাত। সেই জামতারা গ্যাংয়েরই 3 সদস্যকে বৃহস্পতিবার সন্ধ্যায় আগরপাড়ার 4 নম্বর মহাজাতি নগর থেকে গ্রেপ্তার করল ঝাড়গ্রাম পুলিশ। যেতারা প্রত্যেকেই ঝাড়খণ্ডের বাসিন্দা। ঝাড়গ্রামের একটি প্রতারণা মামলায় দীর্ঘদিন ধরেই পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল। সেই গ্যাংয়েরই 5 জন দুষ্কৃতী মাস তিনেক আগে আগরপাড়ার 4 নম্বর মহাজাতি নগরে এই বাড়িটিতে ভাড়া নিয়ে গা ঢাকা দিয়েছিল। এদিন সন্ধ্যায় আচমকায় ঝাড়গ্রাম থানার পুলিশ খড়দহ থানার পুলিশকে সাথে নিয়ে এই বাড়িতে হানা দিয়ে কৌশিক দাস, নয়ন দাস, সাগর দাস নামের 3 জনকে গ্রেপ্তার করে। পলাতক বাকি 2 দুষ্কৃতী। কি নাম আপনার? কৌশিক দাস। হ্যাঁ, কৌশিক দাস। কজন ছিলেন আপনারা? 3। কি কি নাম ছিল? एक नयन दास, হ্যাঁ, एक सागर दास, আর एक मैं कौशिक दास। কি कौशिक दास, কোথায় থাকেন আপনারা? झारखंड। হ্যাঁ, झारखंड। কি করেছেন? साइबर কজনের থেকে এরকম করেছেন? কজনকে প্রতারণা করেছেন? 5 জনই বেসরকারি কোম্পানিতে চাকরি করেন বলে মাস তিনেক আগে 2টি ঘর ভাড়া নিয়েছিল। তাদের গতিবিধি অস্বাভাবিক ছিল, জানালেন বাড়ির সদস্যা পায়েল মুখার্জি। গত 2-3 মাস হবে, প্রপারলি ডেট বলতে পারবো না, গত 2-3 মাস হবে ভাড়া এসছেন ওনারা। 2-3 মাসই হবে প্রপারলি। কজন ছিলেন? টোটাল 5 জন ছিলেন। আজকে 3 জনকে পেয়েছে, 2 জন বাড়ি গেছেন বলেছেন আমাদের কাছে, এটাই জানি আমরা। কি বলে ভাড়া নিয়েছিলেন? যখন ভাড়া এসেছিলেন তখন বলেছিলেন এরা এখানে কোনো একটা প্রাইভেট ফার্মে চাকরি করেন, সেই সূত্রে ভাড়া এসছে এখানে। কোথা থেকে? কোথাকার বাসিন্দা ছিলেন? ঝাড়খণ্ডের। ঝাড়খণ্ড না, ঝাড়গ্রামের বাসিন্দা ছিলেন। ঠিক আছে, এই কথাই বলেছেন। ইভেন ওদের আধার কার্ডে যেটা আমাদের জেরক্স দিচ্ছে সেটাও আমাদের কাছে রয়েছে না, একদম 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 সেটাও রয়েছে আমাদের কাছে এখনো। তো এটাই আমরা জানি, আদারওয়াইজ কি করতো বা কি না করতো আমরা কেউ কিছুই বলতে পারবো না এই ব্যাপারে। সেটা আমরা আজকেই আর কি পুলিশ আসার পরে এটা আমরা ক্লিয়ারেন্স হয়েছে। হ্যাঁ, পুলিশ এসেছিলেন, সিভিক ড্রেসে ওনারা পুলিশ এসেছিলেন। এসে ফোন করা হয়েছিল, আমাদের ফোন নাম্বার যেহেতু ওয়ালে দেওয়া ছিল বাড়ির ভাড়া দেওয়ার এগেনস্টে, সেক্ষেত্রে ওনারা ওই নাম্বারে ফোন করেন। করার পরে আমার দাদা ছিলেন বাড়িতে, সে এসেছিল, এসে কথা বলার পরে জানতে পারে যে এরা সাইবার ক্রাইম বা ফ্রড কেসের সাথে যুক্ত। সেক্ষেত্রে এদের কাছে এসছেন, ওরা হয়তো কোনোভাবে লোকেশন ট্র্যাপ করে বা সেটা ওনাদের কিভাবে এসছে সেটা তো আমরা বলতে পারবো না। সেক্ষেত্রে ওনারা এসছিলেন এবং আমাদের লোকাল থানার পুলিশও এসেছিলেন। সেক্ষেত্রে ওনাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, লোকাল থানা হয়তো নিয়ে যাওয়া হয়েছে, মেবি সেটা আমরা বলতে পারবো না। আজকে কজনকে নিয়ে যাওয়া? আজকে 3 জনকে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে। বাকি 2 জন আমাদেরকে বলেছিল বাড়ি গেছে, এবারে বাকিটা বলতে পারবো না ম্যাডাম। মানে আপনারা জানতেনই না? একদমই টোটালি জানতাম না যে ওরা কি করে। আমরা জানতাম যে এখানে প্রাইভেট ফার্মে কোনো একটা কাজ করে, এটুকুনি আমরা জানতাম। যেরকম ন্যাচারালি একটা ভাড়া দিলে আমরা করি, সেরকমই আমরা ন্যাচারালি করেছি। দীর্ঘদিন ধরেই বাড়িতে ভাড়া দেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, এইবার বহু যে বছর। এরকম একটা মানে জাতীয় স্তরে এবারে সেরকম ভাবে প্রোটেকশন নিয়ে সমস্ত কিছু করব। কি মনে হচ্ছে? একদম খুব বাজে পরিস্থিতি একটা, আর এর থেকে মানে এক্সপেরিয়েন্স করার মতন কোনো কিছু নেই এই ভাষাটা। একদমই আতঙ্কিত। মানে এরপর তো ভাড়া দিতে গেলে 10 বার ভাবতে হবে, তারপর দিতে হবে। এবার মনে হয় ওয়েস্ট বেঙ্গল দিতে গেলেও আমাদেরকে চিন্তা ভাবনা করেই ভাড়া দিতে হবে সে জায়গা থেকে দাঁড়িয়ে। মানে আজকে যেটা হয়েছে এটার পর থেকে মানে মানুষ রূপে যে মানুষের ভেতরে কি থাকে সেটা তো বোঝা যায় না, তা তো আজকে সেটা আরো একটা পরীক্ষা হয়ে গেল আর কি। কোনোদিন তাদের কোনো গতিবিধি নিয়ে সন্দেহ? কোনো কিছু না 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 না, নর্মালি রাস্তায় বেড়াতো, ঢুকতো, কথাবার্তা আমাদের সাথে নর্মালি বলতো, সমস্ত কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিক, পুরো স্বাভাবিক। তাদের এলাকায় কুখ্যাত জামতারা গ্যাংয়ের দুষ্কৃতীরা গা ঢাকা দিয়েছিল, এই খবর চাউর হতেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে আগরপাড়ার 4 নম্বর মহাজাতি নগরের বাসিন্দাদের মধ্যে। ধৃতদের কাছ থেকে 15-16টি মোবাইল ফোন, ল্যাপটপ, এটিএম কার্ড, প্রচুর তেল সহ আরও বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করেছে ঝাড়গ্রাম পুলিশ। 10-15 দিন আগের রাতের বেলায় একটি বড় গাড়িতে করে প্রচুর জিনিসপত্র নিয়েও গেছে। বলেছিল বাড়িতে বিয়ে আছে, জানালেন স্থানীয় বাসিন্দা শুভাশিস রায়। 5 জন ছিল, ওরা 2 জন চলে গেছে আর 3 জন ছিল। আজকে ঝাড়গ্রাম পুলিশ এসে ধরেছে। আমরা তখন বলেছি আমরা নিতে দেবো না, আমরা খদ্দ থানা ইনকোয়ারি করুন। তারপরে ঝাড়গ্রাম পুলিশ ইনকোয়ারি করতে করতে এসছে, তখন আমরা বলেছি এখান থেকে নেওয়া যাবে না, আপনারা খদ্দ থানা ডাকুন, তারপর যাবে। ধরুন 1 ঘন্টা আগে, এখন যা বাজে তার 1 ঘন্টা আগে। আর এটা শুনলাম যে ওনার কাছে 15-16টা মোবাইল ছিল, ল্যাপটপ ছিল, আরো অনেক কিছু ছিল, কার্ড এসব পেয়েছে। এতটা তো বুঝতে পারিনি যে এত কিছু।
2-3 জন পুলিশ এসে একটা নর্মাল ড্রেসে এসে আমি তখন বলেছি, আমি বললাম যে ওরকম ভাবে নেওয়া যাবে না, খদ্দা থানা আমাদের লোকাল থানা, ওনারা যদি বলে তাহলে আপনারা নিয়ে যাবেন। তখন বললো আমরা খদ্দা থানায় ইনকোয়ারি করেছি, আসবে তারপরে নেবো। এখন ওরা খদ্দা থানায় নিয়ে সিজার লিস্ট জমা দিচ্ছে, যা যা নিয়েছে, তারপরে নিয়ে যাবে। খদ্দা থানার অফিসাররা এসেছিল, তারপরে ওরা নিয়ে যাচ্ছে। আর এটা জামতারা টিমের সাথে জড়িত। জামতারা একটা ঝাড়খণ্ডের বড় টিম, আর এরা গ্যাং, বড় গ্যাং, এইটা ওদের সাথে জড়িত। আর যেটা ছেলেগুলোকে দেখলে বোঝা যাচ্ছিল না যে এরকম এত বড় মাফিয়া। মানে এদের আমরা এলাকাবাসী থেকে খুবই আতঙ্কিত রইলাম যে এরকম আরো আছে কিনা, ইনকোয়ারি করুক সবাই। বিভিন্ন বাড়িতে তো বিভিন্ন ভাড়া বাড়িতে আছে, inquiry, সেক্ষেত্রে, সেক্ষেত্রে। আচ্ছা এই যে আজকে কি কি বাজেয়াপ্ত করেছে তাদের? আমরা তো দেখলাম 15-16টা মোবাইল, ল্যাপটপ, আর তো আর অনেক তেল ছিল, অনেক প্যাকেট তেল অনেক। আর কদিন আগে বড় গাড়ি লাগিয়ে মাল নিয়ে গেছে। কি মাল নিয়ে গেছে? সেটা আমরা কি করে বলবো, পেটি করে নিয়ে গেছে, বলেছে বাড়িতে বিয়ে আছে। আচ্ছা, সেটা কবে? তাও 3-4 দিন, দিনের বেলা? রাত্রেবেলা। 10-15 দিন আগে। কি রাত্রেবেলা? সন্ধ্যেবেলার দিকে, সন্ধ্যেবেলা থেকে নিয়ে গেছে। 10-15 দিন হবে। ওই ক্যাবগুলো যে হয় ওলাগুলো ওই ক্যাবে। তাতে কোনো সন্দেহ হয়নি? তখন কি করে বুঝবো, মা বাবা বাড়িতে যদি বলে বোনের বিয়ে আছে, আমরা কি করে বুঝবো? আর গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক, আগরপাড়া। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।